বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। করোনার শঙ্কা ছাপিয়ে বছরের প্রথম দিনেই মিলল বই। দীর্ঘ 9 মাস পর স্কুলে এসে শিশুদের উচ্ছ্বাস, মহামারী কেটে স্বাভাবিক দিনের প্রত্যাশা। নতুন বই বন্ধটার সময় মনে হয় যে আমি দিনে দিনে আরো বড় হয়ে যাচ্ছি। নতুন বই পড়তে এক একটা জানতে আমার অনেক ভালো লাগে। সব ফ্রেন্ডদেরকে পেয়েছি, সত্যি খুবই ভালো লাগতেছে। ব্রিটেনের পর এবার ভারতেও দিল অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন অনুমোদন। সেরাম ইনস্টিটিউটের মাধ্যমেই শীঘ্রই পাবে বাংলাদেশ। জাপানের ওবে বন্দর থেকে মোংলা হয়ে দিয়াবাড়িতে ভিড়বে মেট্রো রেল। চলতি মাসেই ট্রায়াল রান। পদ্মা সেতুতে 3 শিফটে কাজ শুরু এ মাসেই। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি এশা হোসেন। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। নতুন বছর, নতুন বই। মহামারী ছাপিয়ে দেশে বর্ষবরণের আনন্দ একেবারেই আলাদা। 9 মাস পর অনেক শিক্ষার্থী এসেছে স্কুল প্রাঙ্গণে, তাই আবেগটা ছিল একটু বেশি। শিক্ষকরাও অনেকদিন পর ছাত্রছাত্রীদের কাছে পেয়ে খুশি। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে সব স্কুলে বই দেয়া হয়েছে আজ। বছরের প্রথম দিনের সেরা উপহার, তাই তো উচ্ছ্বাসের এই কোনো কমতি, বরং নতুন বই হাতে পেয়ে এমনই বাঁধ ভাঙা উল্লাসে ভাসে কচি কাচার দল। নতুন বইয়ের নতুন ঘ্রাণ, সাথে দীর্ঘ ঘরবন্দি জীবনের একঘেয়েমি থেকে কিছুটা মুক্তি, পাশাপাশি প্রিয় বন্ধুর সহচার্য আনন্দ বাড়িয়েছে বহুগুণ। আমি এখন 1-এ উঠলাম। নতুন বই দিয়েছে? আমি অনেক আগ্রহী ছিলাম নতুন বই পাওয়ার জন্য। প্রাইমারি স্কুল বের হয়ে এখন হাই স্কুলে ভর্তি হয়েছি, তার জন্য আরও বেশি আনন্দ লাগছে। শুক্রবার শীতের মিষ্টি সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে শুরু হয় বই বিতরণের এই আয়োজন। দীর্ঘ বিরতির পর শিক্ষাঙ্গনে শিশুর পা পড়ায় উচ্ছ্বাস ছুঁয়ে গেছে অভিভাবক ও শিক্ষকদের হৃদয়েও। বাচ্চারা একটা বিমর্ষ অবস্থায় আছে, এখন তার একটা নতুন বই পেয়েছে, বইগুলো তার বাসায় পড়বে, আনন্দ উপভোগ করবে। যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেখ এবং করোনা চলে যাক। তবে কোথাও কোথাও করোনার বেড়া জালে বই বিতরণের আয়োজনে ছিল বেশ বিধিনিষেধ। স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়ে বই তুলে দেয়া হয় অভিভাবকদের হাতে। মহামারীর মধ্যে বই তুলে দিতে পারার সন্তুষ্টি থাকলেও অভিভাবক ও শিক্ষকদের মনে ছিল চাপা কষ্ট। প্রিয় শিক্ষার্থীদের কাছে পেতে উদগ্রীব ছিলেন শিক্ষকরা। আমরা বই দিবসই বলছি, আজকে উৎসব বলতে পারতেছি না, কারণ যাদেরকে নিয়ে উৎসব তাদেরকে কিন্তু আমরা স্বাস্থ্য রক্ষার জন্যই তাদেরকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আনছি না। বাড়িতে থাকো, অভিভাবক বাবা মায়ের কথা শোনো এবং তোমরা তোমাদের নতুন বইটি দেখো। তবে অনেক অভিভাবকই হেরে যান সন্তানের বায়নার কাছে। বিধিনিষেধ মেনে সন্তানকে স্কুল করিডোরের বাইরে রেখে বই নিয়ে তা তুলে দেন প্রিয় সন্তানেরই হাতে। সকাল থেকেই মনে করেন যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এই জন্যই আমরা ওকে নিয়ে আসতে বাধ্য হয়েছে। বই পেয়ে ভালো লাগছে। চলতি বছর 35 কোটিরও বেশি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে সরকার। বছরের প্রথম দিন সার্বজনীন বই উৎসবও প্রভাবমুক্ত হতে পারল না মহামারীর। তবে সবার সম্মিলিত শক্তি আর স্বাস্থ্যবিধি রক্ষায় আবারও ফিরবে সুদিন। কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হবে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মহামারী করোনা কেড়ে নিয়েছিল স্কুলে যাওয়ার দিন। পড়াশোনাতেও ভাটা পড়েছিল দীর্ঘ সময়। এমন দুশ্চিন্তা আর হতাশার ঘোর কাটবে কি কখনো? হারিয়ে যাওয়া বছর যেমন কেড়ে নিয়েছিল সব, নতুন বছর যেন নতুন করে বয়ে নিয়ে আসে স্বাভাবিক জীবন। এই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। 9 মাসেরও বেশি সময় পা পড়েনি প্রিয় বিদ্যাপীঠে। পড়াশোনা, আনন্দ আর খেলাধুলার সঙ্গী যে সহপাঠীরা, কতদিন দেখা হয়নি সেই মুখগুলো। প্রিয় শিক্ষকেরা কেমন ছিলেন ছুটির এই সময়টিতে? এমন সব স্মৃতিকাতরতা আর জিজ্ঞাসার যেন অবসান হলো আজ। একে তো নতুন বছরের উৎসবের আমেজ, তার উপর নতুন শ্রেণীতে পড়ার জন্য বই পাওয়ায় আনন্দের মাত্রা ছিল অনেক বেশি। অনেকদিন পরে আমি এই স্কুলে এসেছি, এই জন্য আমার খুব ভালো লাগছে। করোনাকালীন সময়ে বই পেয়ে আমরা খুবই খুশি। ক্লাস না হলেও যে বই পেয়েছি এটা অনেক
ভালো। নতুন বই পেলে বাড়িতে পড়ার আগ্রহটা বাড়বে। শুধু পড়াশোনাই নয়, সামাজিক বন্ধন দৃঢ় করতে বিদ্যালয়ের যে কত বড় ভূমিকা তা বোঝা যায় এই চিত্র দেখে। কাঙ্ক্ষিত বইয়ের সাথে সহপাঠী, শিক্ষক, অভিভাবকদের দেখা পাওয়া এ যেন আনন্দের সঙ্গে বাড়তি উৎসবের উপলক্ষ এনে দিয়েছে শিক্ষাঙ্গন জুড়ে। সব ফ্রেন্ডদেরকে পেয়েছি, সত্যি খুবই ভালো লাগতেছে। বন্ধুদের সাথে দেখা করলাম আর নতুন বই পেলাম, এর মধ্যে খুব আনন্দ পেয়েছি। নতুন বই হাতে পাওয়ার অনুভূতির কাছে যেন হার মেনেছে মহামারীর ভয়। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা ছিল এই উৎসব জুড়ে। বই পেয়ে শুধু ছাত্রছাত্রীরাই নয়, উচ্ছ্বাসের স্রোতে গা ভাসান অভিভাবকরাও। প্রথম দিন বই পেয়ে ওরা খুবই আনন্দিত এবং তার সাথে আমরাও খুবই আনন্দিত। বেশ কয়েক মাস বিরতির পরে কোমলমতি শিক্ষার্থীদের দেখা পেয়েও হাতে শিক্ষা উপকরণ তুলে দিতে পেরে সন্তুষ্ট শিক্ষকরাও। শিক্ষার্থীরাও আস্তে আস্তে তারা সাহস সঞ্চয় করছে, স্কুলমুখী হচ্ছে। পর্যায়ক্রমে আংশিক শিক্ষার্থীকে নিয়ে আমরা কয়েকদিনের ভিত্তিতে এই সমস্ত বইগুলি তাদের হাতে তুলে দেব। সবার প্রার্থনা দ্রুত অবসান হোক করোনার প্রকোপের। আবার শিক্ষা দেয়া নেয়া, আনন্দ ও ব্যস্ততায় মুখরিত হোক স্কুল প্রাঙ্গণ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিনে সমুদ্র সৈকত কক্সবাজারে ঢল নামে পর্যটকের। দুঃখ কষ্ট ভুলে সবকিছু নতুন করে শুরু করার আশায় পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন অনেকেই। পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নতুন বছরের প্রথম দিনটি সমুদ্রের পানিতে ভাসতে চায় সবাই, তাই সৈকতের লাখো পর্যটকের পদচারণা। কানায় কানায় পূর্ণ সাগর তীর। শীতের সকাল 2021 সালের শুরুতে বিশাল সৈকত দেখতে দলে দলে সাগর তীরে নামেন পর্যটকরা। সাগর তীরে দাঁড়িয়ে পর্যটকদের প্রত্যাশা করোনামুক্ত বিশ্ব ও সাফল্যময় হবে নতুন বছর 2021। অফিসিয়াল ট্যুরে বিচে এসেছি, অফিসিয়াল সবাই খুব মজা করতেছি। আমরা নতুন বছরে প্রত্যাশা করছি যে আমাদের এই বছরটা ইভেন আগামী সময়গুলো খুব ভালো যাবে। 2020 সাল যেভাবে কেটেছে, ইনশাআল্লাহ আমাদের 21 সালটা খুব ভালো কাটবে। করোনার কারণে খুবই সময়টা বাজে গেছে। এবছর যাতে আল্লাহর রহমতে সবাই ভালোভাবে দিন কাটাতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। বছরের প্রথম দিনে বিপুল সংখ্যক পর্যটকের সমুদ্র স্নানের নিরাপত্তায় চ্যালেঞ্জ হয়ে পড়েছে বলে জানালেন লাইফগার্ড কর্মীরা। অনেকগুলো মানুষ একসাথে পানিতে নামছে, তো তারপরেও আমরা চেষ্টা করতেছি তাদেরকে ভালো করে অবজারভেশনে রাখতে, যাতে বছরের প্রথম দিনটা সবাই আনন্দে কাটতে পারে, উপভোগ করতে পারে। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন তারা। সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতেছি, ট্যুরিস্টদের যেন কোনো সমস্যা না হয়। এখানে আমাদের অসংখ্য ট্যুরিস্ট পুলিশ আছে, আমরা সার্বক্ষণিক পর্যটকদের সেবা নিয়োজিত আছি। নতুন বছরকে বরণ করতে সমুদ্র সৈকতে প্রায় 2 লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে বলে জানিয়েছে পর্যটন ব্যবসায়ী ও ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নতুন বছরের প্রথম দিনে আনন্দ উদযাপনের সময় কাটিয়েছেন নগরবাসী। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। নতুন বছরে চাওয়া অদৃশ্য ভাইরাস থেকে মুক্ত হবে পৃথিবী আর প্রিয় বাংলাদেশ। বাবুল হোসেনের ছবিতে তোহাকান তামিমের রিপোর্ট। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রাপ্তি। বছরের শুরুর দিন জন্মদিন হওয়ায় তাই আনন্দের মাত্রাটা তার কাছে একটু বেশি। একে তো নতুন বছর, আবার আমার জন্মদিন, আজকে আমার খুবই ভালো লাগছে যে আমি এখানে এসেছি। শিশু থেকে বৃদ্ধ সবাই এসেছেন নতুন বছরকে বরণ করে নিতে, তাই রং ছুঁয়েছে মনে মননে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। দীর্ঘদিনের গুমট পরিবেশ আর বদ্ধ জীবন থেকে একটু মুক্তি পাবার আশায় নীল আকাশের নিচে পাখির মতো বিচরণ। আজকে নতুন বছরে সবাইকে নমস্কার, শুভেচ্ছা। এই বছরে সবকিছুই যেন ভালোই কাটে, সবারই যেন মঙ্গল হয়, সবাই যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়। যদিও শীতে একটু বেড়েছে, কিন্তু আশা করি নতুন বছরে ভাইরাস মুক্ত আমরা জীবন পাবো, সুস্থভাবে সবাই ঘোরাফেরা করব, সবাই যার যার কর্মস্থলে ফিরে। শিক্ষার্থীদের আশা অদৃশ্য ভাইরাস মোকাবেলা করে খুব শিগগিরই চঞ্চল হয়ে উঠবে প্রিয় স্কুল, প্রিয় ক্যাম্পাস। স্কুল খুলুক, সবাই স্কুলে যাক, সবাই ভালো থাকো, এটাই আমি চাই। যত তাড়াতাড়ি সম্ভব দেশকে করোনা মুক্ত করে ভ্যাকসিন নিয়ে আমরা আবার আমাদের ক্যাম্পাসে ফিরে আসতে চাই এবং পড়ালেখায় আবার আগের মতো মনোযোগ দিতে চাই। স্কুল কলেজ খুলতে পারবে, শিক্ষার্থীরা আবার যাতে ক্লাসে ফিরতে পারে সেই প্রত্যাশাই করি। দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে ফেরিওয়ালাদের ফিরেছে সুদিন। লোকজন একটু বাড়তেছে, আমাদের বেচা বিক্রি হচ্ছে, আমরা যে সংসার চালাইতে পারতেছি। টুকটাক বেচা কেনা যাক, আল্লাহ মোটামুটি ভালোই দিচ্ছে আমার। 2021 সালে উপলক্ষে আজকে একটু বিক্রি ভালো হয়েছে। নতুন বছরে আনন্দের জোয়ারে ভাসছেন নগরবাসী। তাদের প্রত্যাশা মঙ্গল আলোর ছটায়
উদ্ভাসিত হবে জীবন, সকল সংকট আর আধার কেটে গিয়ে সমৃদ্ধির চূড়ায় স্পর্শ করুক ব্যক্তি, পরিবার, প্রিয় বাংলাদেশ। বছরের প্রথম সূর্যটা পশ্চিম আকাশে ডুব দিতেই তারুণ্যের সুরে হারিয়ে গেল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আসছে নতুন দিনে তারুণ্যের সব পরিকল্পনা দেশকে ঘিরে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারতের বিশেষজ্ঞ প্যানেল। শুক্রবার অক্সফোর্ডের ফর্মুলায় ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি এ ভ্যাকসিনটির অনুমোদন করা হয়। এর আগে প্রতিষ্ঠানটির দুটি দল বিশেষজ্ঞ প্যানেলের সামনে তাদের ভ্যাকসিনটির বিস্তারিত তুলে ধরে। এর একদিন পরই অনুমোদন দিল ভারতীয় বিশেষজ্ঞরা। এর মধ্য দিয়ে ভারতে অক্সফোর্ডের টিকা কার্যক্রম দ্রুত শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন সিরাম ইনস্টিটিউট কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এটি অনুমোদন পাওয়ায় বাংলাদেশেও এই টিকা দ্রুত আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অক্সফোর্ডের টিকা ছাড়াও দেশটির ভারত বায়োটেক এর তৈরি নিজস্ব করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের গবেষণা চলছে। নতুন ধরনের করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত কার্যকর শুরু হয়েছে। প্রথম দিন 4টি এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে আসা 19 যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণের শঙ্কায় আতঙ্কিত সারা বিশ্ব। এ অবস্থায় বাংলাদেশ ফ্লাইট বন্ধের পথে না গিয়ে দেশটি থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিচ্ছে। প্রথম দিনে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে আসা যুক্তরাজ্যের যাত্রীদের আলাদা করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রথমে আশকোনা হজ ক্যাম্প, পরবর্তীতে যাত্রীদের পছন্দ অনুসারে কোয়ারেন্টিনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত হোটেলে পাঠানো হয়। তবে কোয়ারেন্টিনের পরিবর্তে বিকল্প ব্যবস্থার দাবি করেন কিছু কিছু যাত্রী। অ্যাজ এ হোল বাংলাদেশের এয়ারপোর্টের ম্যানেজমেন্ট আগের চেয়ে ভালো। যেহেতু নেগেটিভ নিয়ে আসতেছে, প্রয়োজনে এই এয়ারপোর্টে যদি এমন একটা সিস্টেম করতো যে এখানেই আরেকটা ওরা পরীক্ষা করে তারপরে সবাইকে ছাড়তো, তাহলে বাংলাদেশের জন্য সেফটি হতো আর প্যাসেঞ্জাররাও হ্যারাস্তা হতো না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো, এটা আমি স্বীকার করি। আসলে যতজন সার্টিফিকেট আছে এরারে মনে করি যে অতি শীঘ্রই 2 দিন বা 3 দিনের ভিতরে দেওয়ার লাগি বিশেষভাবে অনুরোধ জানাই। এদিকে সিলেটেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কার্যকরে হোটেল নির্বাচন সহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ করেছে কর্তৃপক্ষ। সপ্তাহে 2টা ফ্লাইট, 14 দিন যদি কোয়ারেন্টাইনে থাকে তাহলে 640 থেকে 650 জন যাত্রীকে আমাদেরকে ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন করতে হবে। সেই আলোকে আমরা 700 জনের মতো অ্যাকোমোডেশন আমরা করেছি। আমাদের কয়েকটি হোটেল ফাইনাল হয়ে গেছে। বিআরটিসির বাসও আমরা রেডি রেখেছি। সপ্তাহে গড়ে 1000-এর মতো যাত্রী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে দেশে আসেন। প্রাথমিকভাবে 15 জানুয়ারি পর্যন্ত বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসে যাওয়ার পর অনেকের জানতে চাওয়া আর কি কি কাজ বাকি, এসব কাজ শেষ করতে সময় লাগবে কতদিন। মূলত স্প্যানগুলোর উপর স্ল্যাব বসানোর কাজ শেষেও বাকি থাকবে ফ্যাব্রিকেশন, রং করা, রেলিং বসানো, বিটুমিন দেয়া সহ নানা কাজ। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে আগামী বর্ষায় বিটুমিন বসাতে সমস্যা হবে, যে কারণে সব কাজ শেষ করতে সময় লাগবে 2022 সালের মার্চ মাস পর্যন্ত। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সবগুলো পিলার বসে যাওয়ার পর 10 ডিসেম্বর সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক অর্জন। দ্রুত কাজের অগ্রগতি সেতুতে যান চলাচলের ব্যাপারে আশাবাদী করে তুলে নদীর দুই পারের মানুষদের। তবে এখনও লম্বা পথ বাকি। সবশেষ তথ্য অনুযায়ী সেতুতে 2791টি রোড স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে 1415টি। 2959টি রেল স্ল্যাবের মধ্যে বসেছে 2038টি। আগামী জুন মাসের মধ্যে শেষ হবে এই স্ল্যাব বসানোর কাজ। এরপর শুরু হবে এসব স্ল্যাবের উপর ইম্পারভিয়াস মেমব্রেন বসানোর কাজ। একই সময় সেতু দুই পাশের ভায়াডাক্ট সহ প্রায় 25 কিলোমিটার এলাকায় বসানো হবে 12,000 টুকরো রেলিং। তবে এই সময়টায় বর্ষা মৌসুম হওয়ায় সমস্যায় পড়বে স্ল্যাবের উপর বিটুমিন বসানোর কাজ। বৃষ্টি বন্ধ না হলে কাজ শুরু করা যাবে না বলে অপেক্ষা করতে হবে নভেম্বর মাস পর্যন্ত। সবকিছু বিবেচনায় নিয়ে সেতুর কাজ শেষ করা যাবে 2022 সালের মার্চ মাসে। এই কাজগুলো করতে আমাদের সর্বশেষ ঠিকাদারি প্রতিষ্ঠান যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দিয়েছে, আমাদের ওয়ার্ক প্ল্যান, সেখানে কিন্তু তারা বলেছে যে 2022 সালের মার্চের মধ্যে তারা এটা সমাপ্ত করতে পারবে।
একটি স্প্যানে বসাতে হবে 72টি করে রোড স্ল্যাব। চলতি মাস থেকে 3 শিফটে মাসে 3টি করে স্প্যানে স্ল্যাব বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেতুতে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করা যাবে 2021 সালের জুন মাস নাগাদ। সেখানে জানুয়ারি মাসে লুক্সেমবার্গ থেকে আসা স্ল্যাবগুলো রং করা সহ অন্যান্য কাজ শেষ করে বছরের মার্চ মাসে সেতুতে সংযুক্ত করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। জাপান থেকে দিয়াবাড়ি পর্যন্ত নৌপথ পাড়ি দিয়ে আসবে মেট্রো রেল। প্রথমে জাপানের ওবে বন্দর থেকে জাহাজে করে মোংলা, সেখান থেকে তুরাগ নদ। চলতি মাসেই মেট্রো রেলের প্রথম 5টি ট্রেনের নির্মাণ শেষ হবে। জানুয়ারিতে মেট্রো রেল কর্তৃপক্ষের সামনেই জাপানে হবে 5 দফা ট্রায়াল রান। একে একে অনেক দূর এগিয়েছে মেট্রো রেলের কাজ। চোখের সামনে এখন দৃশ্যমান রেলের স্লিপার। উত্তরার প্রথম থেকে 3 নম্বর স্টেশনে যেখানে পরীক্ষামূলকভাবে রেল চলাচল করবে, সেখানে এরই মধ্যে এই কাজ অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটিএল লাইন 6-এ প্রতি 3 মিনিট পরপর আসবে একটি করে ট্রেন। সেই হিসেবে এই রুটে দরকার হবে 20টি ট্রেন। তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তৈরি থাকবে আরও 4টি অতিরিক্ত ট্রেন। তাই জাপানে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে 24টি রেলের অর্ডার দিয়েছে বাংলাদেশ। চুক্তি অনুসারে ডিসেম্বরেই প্রস্তুত থাকবে প্রথম 5 ট্রেন, যা জানুয়ারিতে জাপানে ট্রায়াল দেওয়া হবে মেট্রো রেল কর্তৃপক্ষের সামনে। শিপমেন্টের জন্য যখন জাহাজীকরণ করা হবে তার আগে জাপানে 5টা টেস্ট করতে হয়। সেই টেস্টটা আমাদের এখান থেকে যারা টেকনিক্যাল টিম আছেন সেই টেকনিক্যাল টিমের সম্মুখে করতে হবে। তো সেটার জন্য আমরা জানুয়ারি মাসের 2য় সপ্তাহে আমাদের একটা টিম প্রেরণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। পরীক্ষা নিরীক্ষা শেষে জাপানের ওবে বন্দর থেকে প্রথমে মেট্রো রেলটি নিয়ে আসা হবে মোংলা বন্দরে। সেখান থেকে জাহাজে করে সরাসরি ঢুকবে তুরাগে, নোঙর হবে দিয়াবাড়িতেই। এই প্রক্রিয়া সহজ হলে একইভাবে পরবর্তী ধাপে 2টি করে 4টি ট্রেন আসবে একই রুটে। দিয়াবাড়ি থেকে তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা দিয়ে এটাকে ডিপোতে নিয়ে আসবে। প্রথম একটা ট্রেন আনার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা পরিকল্পনা করা হয়েছে, এই পরিকল্পনাটা কতটুকু ইফেক্টিভলি বাস্তবায়ন করা যাচ্ছে এটা দেখার জন্য। এরই মধ্যে 4টি ট্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে বলেও নিশ্চিত করেছে মেট্রো রেল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক ও মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী মোতালেব হোসেন। সম্পদ তার 83,19,000 টাকার। মৎস্যজীবী স্ত্রী ইসরাত জাহানের সম্পদের পরিমাণ 4 কোটি টাকারও বেশি। সম্পদের অনুসন্ধান করতে গিয়ে জানা যায় চাকরি জীবনে মাত্র 5 মাস ছাড়া পাসপোর্ট অফিস থেকে সরেননি কখনো। অভিযোগ রয়েছে তার ইশারায় বদলি হয় সবার। সেলিয়া সুলতানার রিপোর্ট। দীর্ঘ 20 বছরের চাকরি জীবনে ঢাকার বাইরে কর্মরত ছিলেন মাত্র 5 মাস। 2000 সালে 30 জানুয়ারি ষাটলিপিকার পদে পাসপোর্ট অফিসে চাকরি জীবনের শুরু। আয়কর নথি বলছে তারপর থেকেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে তার সম্পদের পরিধি। মোতালেব হোসেন নিজের নামে পটুয়াখালীতে একের পর এক জমি কিনে সেগুলো দেখান পৈতৃক সম্পদ হিসেবে। 2015 সালে মোতালেব হোসেন মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী হওয়ার পর সম্পদের পাহাড় গড়া শুরু হয়। নিজের অঢেল সম্পদের বৈধতা দিতে স্ত্রীকে মৎস্য ব্যবসায়ী হিসেবে আয়করে উল্লেখ করে 2015 সালে স্ত্রীর নামে কেনেন বরিশালের রূপাতলীতে 29 লাখ টাকার এবং গাজীপুরে প্রায় 32.5 লাখ টাকার জমি। 2016 সালে স্ত্রীর নামে মিরপুরের 11 তলা ভবনে 68 লাখ টাকার ফ্ল্যাট দেখান। সরেজমিনে বাড়িটি মোতালেব হোসেনেরই বলে জানান ভবনের কেয়ারটেকার। দুদকের প্রাথমিক অনুসন্ধানও বলছে মোতালেব ইশরাত দম্পতির মোট সম্পদ প্রায় 5 কোটি টাকা। এর মধ্যে মোতালেবের 34 লাখ টাকা এবং স্ত্রীর নামে 3 কোটি 37 লাখ টাকারই কোনো বৈধ উৎস নেই। এত সম্পদের উৎস কোথায় জানতে চাইলে মহাপরিচালকের অনুপস্থিতিতে তার রুমে ঢুকে পড়েন মোতালেব। এদিকে দুদকের সাবেক এই কর্মকর্তা বলছেন একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন থাকা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অন্যতম কারণ। একটি জায়গায় যদি একজন থাকে তাহলে সেখানে তার এক ধরনের রাজত্ব, এক ধরনের কর্তৃত্ব তৈরি হয়ে যেতে পারে। এক জায়গায় 15-20 বছর কোনো সরকারি কর্মকর্তা থাকার কথা না স্বাভাবিকভাবে। তো যেই কর্মকর্তা থাকছেন তার থাকবার ইচ্ছা থাকতেই পারে, কিন্তু যারা এটাকে বদলি করার দায়িত্বে আছেন তাদের কেন ইচ্ছা হয় ওনাকে রাখবার, সেইটাই হলো একটি ব্যাপার। দুদক সূত্র জানায় শিগগিরই মোতালেব ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 1 মাসেরও কম সময়ে ভাসানচরে আশ্রয় পাওয়া 4 রোহিঙ্গা প্রসূতি মা প্রসব করেছেন 4 সন্তান।
ভাষাঞ্চরের স্মৃতি স্মরণীয় করে রাখতে এদের মধ্যে একজনের নাম রাখা হয়েছে ভাসান আলী, আরেক কন্যা শিশুর নাম রাখা হয়েছে ভাসান নূর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আনন্দ উদযাপনের নতুন উপলক্ষ খুঁজে পেয়েছে কক্সবাজারে ক্যাম্প ছেড়ে ভাষাঞ্চরে যাওয়া রোহিঙ্গারা। এখন সবার মুখে ভাসান আলী এবং ভাসান নূরের কথা। ভাষাঞ্চরে নতুন বসতি গড়ার মাত্র 6 দিনের মধ্যে 10 ডিসেম্বর জন্ম নেওয়া প্রথম শিশু সন্তানের নাম রাখা হয়েছে ভাসান আলী। মানব বসবাসের উপযোগী হিসেবে গড়ে তোলার পর এই ভাষাঞ্চরে জন্ম নেওয়া প্রথম সন্তান। আমরা এখানে গণস্বাস্থ্য এবং RTMI সাথে সরকারের কিছু কর্মীর সমন্বয়ে আমরা এই ডেলিভারিগুলো সম্পন্ন করেছি। এরপর ভাষাঞ্চরে জন্ম নেয় আরও 3 সন্তান। এর মধ্যে 20 ডিসেম্বর জন্ম নেওয়া কন্যা শিশুর নাম রাখা হয়েছে ভাসান নূর। বর্তমানে সেখানে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা, গণস্বাস্থ্যের চিকিৎসক এবং কর্মীরা এসব শিশুদের স্বাস্থ্যসেবা তদারকি করছেন। এর মাঝে 2 দফায় ভাষাঞ্চরে যাওয়া রোহিঙ্গাদের মধ্যে অন্তঃসত্ত্বা নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। যারা গর্ভবতী আছে তাদের ANC চেক আপ করে, এর মধ্যে একজন মায়ের ডেলিভারি ব্যথা উঠছিল, তাকে আমি সাথে করে হাতিয়া নিয়ে গেছি মাঝরাতে। বর্তমানে ভাষাঞ্চরে অবস্থানরত প্রায় 4000 রোহিঙ্গার স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত রয়েছেন 5 জন চিকিৎসক। এর মধ্যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের 2 জন, গণস্বাস্থ্য কেন্দ্রের 2 জন এবং 1 জন নৌবাহিনীর চিকিৎসক। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে কমল দে, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। করোনার শঙ্কা ছাপিয়ে বছরের প্রথম দিনেই মিলল বই। দীর্ঘ 9 মাস পর স্কুলে এসে শিশুদের উচ্ছ্বাস, মহামারী কেটে স্বাভাবিক দিনের প্রত্যাশা। নতুন বই গন্ধটা শুনে মনে হয় যে আমি দিনে দিনে আরো বড় হয়ে যাচ্ছি। নতুন বই পড়তে এক একটা জানতে আমার অনেক ভালো লাগে। সব ফ্রেন্ডদেরকে পেয়েছি, সত্যি খুবই ভালো লাগতেছে। এবং ব্রিটেনের পর এবার ভারতও দিল অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন অনুমোদন। সেরাম ইনস্টিটিউটের মাধ্যমেই শীঘ্রই পাবে বাংলাদেশ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।